অলরাইট গাইস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা অনেকেই জেনে গেছো আজকে আমি তোমাদের সামনে কোন দুটি দেশের শক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমি আলোচনা করব বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী দুটো দেশ, চীন এবং আমেরিকা নিয়ে। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিও শুরু করা যাক। বর্তমান পৃথিবীর আকাশের নিচে আজ দাঁড়িয়ে আছে দুই মহাশক্তি, একদিকে পৃথিবীর স্বাধীনতার প্রতীক আমেরিকা, অন্যদিকে দ্রুতগতির দানব চীন। তো চলো আজকে তুলনা করে দেখা যাক এই দুটি মহাশক্তির মধ্যে কে ভবিষ্যতে পৃথিবীকে শাসন করার ক্ষমতা রাখে। আমেরিকা, যে দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরো পৃথিবীকে শাসন করে আসছে, যার সামরিক বাজেট পুরো পৃথিবীর বাজেটকেও ছাড়িয়ে যায়, যার হাতে আছে পারমাণবিক বোমা, এয়ারক্রাফট ক্যারিয়ার, F-35 যুদ্ধ বিমান, যেখানে জন্ম নেয় টেসলা, অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, আর যার ডলার গোটা দুনিয়ার রক্তস্রোত। বর্তমান সময়ে আমেরিকা বলছে, আমি বিশ্বনেতা, আমার ছায়াতে সবাই নিরাপদ। কিন্তু দূরে পূর্বের আকাশে উঠছে আরেক দানব, মাত্র 65 দশকে তারা দারিদ্র থেকে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে। তাদের হাতে আছে পৃথিবীর সব থেকে বড় সেনাবাহিনী। বর্তমান সময়ে তাদের কারখানার মাধ্যমে চলছে পুরো পৃথিবীর বাজার। আর এইসব গুণাবলী থাকার কারণে বর্তমান সময়ে চীন হুঙ্কার করে বলছে, এখন পৃথিবী আমাদের দখলে, তোমাদের শেষ। আমরা যদি বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক লড়াইয়ের দিকে তাকাই, তাহলে অবশ্যই দেখতে পাই আমেরিকার জিডিপি $25 বিলিয়ন এবং মাত্র $18 বিলিয়ন। কিন্তু আরেকটা সাইড বলতে হবে, চীনের প্রবৃদ্ধি এত দ্রুত যে সামনে 10 বছরে চীন হয়তো আমেরিকাকে অবশ্যই হারিয়ে দিতে পারে। আমেরিকার প্রধান শক্তি টেকনোলজি এবং চীনের প্রধান শক্তি হচ্ছে উৎপাদন। একদিকে আমেরিকা চালায় বিশ্বকে ডলার দিয়ে, অন্যদিকে চীন ছাড়িয়ে দিচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই পরিসংখ্যানগুলো দেখলে অবশ্যই আমার মনে আসে এ যেন দুই দানবের অর্থনৈতিক দিক নিয়ে বিশাল যুদ্ধ। যদি কালকে যুদ্ধ শুরু হয়, আমেরিকা আছে আধুনিক পারমাণবিক অস্ত্রে বিশ্বজুড়ে শত শত ঘাঁটিতে, কিন্তু ওদিকে চীন যে একেবারে থেমে আছে তাও কিন্তু হাইপারসনিক মিসাইল, সাইবার আর্মি আর মহাকাশ প্রযুক্তি দিয়ে তারা গড়েছে নতুন ভয়ঙ্কর শক্তিকে। পৃথিবীর দুই শক্তিশালী দেশের মধ্যে শক্তির তুলনা করতে গিয়ে আমার মনে প্রশ্ন জাগে, আসলে যদি তাদের ভিতরে একটি যুদ্ধ বেজে যায় তাহলে এই মহাযুদ্ধে কে জিতবে? এই প্রশ্নের জবাব যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবে। তারপর চলুন ভিডিওর মূল টপিকে আবারও ফেরা যাক। আমেরিকার হাতে জাতিসংঘ, ন্যাটো, বিশ্ব ব্যাংক, অপর প্রান্তে চীনের হাতে শত শত দেশের ঋণ, বিনিয়োগ আর নির্ভরশীলতা। দুনিয়ার রাজনীতি যেন এখন দরবার বোধ, আর এই দুই দেশ রাজা ও রানী। এই বিষয়ে আমরা যদি আর একটু গভীরভাবে বলি তাহলে বলতে পারি আজকের দিনে আমেরিকা এখনো এগিয়ে, কিন্তু চীন প্রতিদিন কাছাকাছি আসছে। পৃথিবী কি থাকবে এক মহাশক্তির অধীনে, নাকি আসবে চীনের যুগ যেখানে পুরো পৃথিবীকে আমেরিকা ও চীন যৌথভাবে শাসন করবে? বিষয়টা নিয়ে পুরোপুরি সমীকরণ করার পরেও আমার মনে একটি প্রশ্ন থেকে গেল, কে হবে আগামী বিশ্বের আসল সম্রাট? যদি এর উত্তর আপনার মনে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধু, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।